ফোন করছিল, আমি তো বলে দিয়েছি। সোমনাথ পিছনে আছে, ঠিক আছে ঠিক আছে। পার্কে একদম একদম আমার কিছু একটু পিছিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। আগে ছিল ভগবান, আগে ছিল ভগবান, অভিজিৎ গাঙ্গুলি আগে ছিল ভগবান, অভিজিৎ গাঙ্গুলি আগে ছিল ভগবান। মিষ্টিটা ওই ধরে না, এইদিকে এইদিকে ঘুরে ঘুরে বোমায় ক্যামেরাম্যান অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে দূর হাঁটো, অভিজিৎ গাঙ্গুলি আপনাকে জানায় ঠিক 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 বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বাংলাদেশে দূর হাঁটো, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনাকে জানায় ঠিক ঠিক ঠিক। বন্দে মাতরম। বলবেন এই তো অত্যন্ত খুশির খবর, এটা হওয়ারই ছিল। এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল, সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল, সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল। তা আমি এইটুকুনি বলতে চাই, দেখুন ওস্তাদের মার শেষ রাতে, এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে, আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনও বিক্রি হয়নি। সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের 130 কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট। আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে, সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে, সমাজের পক্ষে থাকবে। সুপ্রিম কোর্ট বলছে যে নিয়োগ দুর্নীতি রাজনৈতিক স্পর্শকাতর বিষয়, আইনজীবীদের নানা আইনি ব্যাখ্যা থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষিতে হাইকোর্টের বিচার। দেখুন আমরা তো ঘর পোড়া গরুর, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমরা তো অভিজিৎ গাঙ্গুলি দেখেছি একটা, তাই আমাদের মনে হচ্ছে ভেতরে বোধহয় এরকম প্রচুর অভিজিৎ গাঙ্গুলি আছে। তো স্বাভাবিকভাবেই এটা খুব ন্যাচারাল ব্যাপার, যে কারোর ক্ষেত্রেই কেউ যদি একটা বিষয় নিয়ে সন্দেহ হয়, সেই সন্দেহটা সত্যি প্রমাণিত হয়, পরবর্তীকালে এরকম ঘটনা ঘটলে তো সন্দেহ হবেই। এই সন্দেহ আমাদের আজও আছে। 26,000 প্যানেল স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু সিবিআই মামলা তদন্ত করতে পারবে। তো সিবিআই তো সারদা থেকে শুরু করে করছে, এবং গোটা ভারতবর্ষে মনে 20,000 কেস করছে, তাতে কি গেল এলো? সিবিআই তো নন্দীগ্রামও করেছিল, কি নন্দীগ্রামে কি কোন ফয়সালা দিতে পেরেছিল? তো সিবিআইয়ের প্রতি আমাদের আলাদা করে কোনো বক্তব্য নেই। সিবিআই তদন্ত হওয়া মানে এখন ওই পাড়ার আমাদের বিশু কাকু যে চা বিক্রি করছে, সেই চা কাকু বেটার তদন্ত করে, ফলে সিবিআই আলাদা করে আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। শিক্ষকদের বেতন ফেরত দেওয়ার ক্ষেত্রেও একই বলেছে যে স্থগিতাদেশ দিয়েছে, যে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে শিক্ষকরা একটু স্বস্তি পেল বলে মনে হয়? অবশ্যই, এটা তো অমানবিক সিদ্ধান্ত ছিল না। দেখুন, আদালতের সিদ্ধান্ত নিয়ে আগের আদালত হোক বা যেই হোক, আমি কিছু বলতে চাই না, কিন্তু যারা চাকরি করেছেন এতগুলো বছর, তাদেরকে আপনি যদি বেতন দিতে বলেন এতগুলো বছরে, তারা কি বেতনটা জমিয়ে রেখেছিল? এটা সম্ভব কখনো? এদের তো সুইসাইড করা ছাড়া অপশান থাকবে না। আর এরা যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার দায় নেবেন তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যারা আছেন। আর আরও একটা কথা আমি বলবো, এখানে বিকাশ ভট্টাচার্য এবং সিপিএম কতটা 2 নম্বরই রাজনৈতিক দল। যেখানে সিপিএম বলছে যোগ্য চাকরি প্রার্থীদের বিচার চাই, তাদের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে, আজকেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে যোগ্য আর অযোগ্যদের মধ্যে ভাগ করার কোনো অপশান নেই, টোটাল প্যানেলটাই বাতিল চাই। তো এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন। আমি বলছি কত বড় নির্লজ্জ সিপিএম দলটা। আমি বলছি শূন্যের থেকে মাইনাস তো হয় না, নাহলে এই সমস্ত দেখার পর মানুষ কিন্তু মাইনাসে রেজাল্ট দেবে। এবার এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে প্রায় 7,000 ভুয়ো শিক্ষক, 19,000-এর তথ্য পেয়েছে, বাকি 7,000-এর তথ্য পায়নি। এসএসসি তাহলে এতদিন জানায়নি কেন যে এই যে ভুয়ো শিক্ষকের তালিকাটা? দেখুন, এসএসসি কাছে যদি তথ্য থেকে থাকে, এসএসসি তার ফরম্যাট রয়েছে, এসএসসি তার পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে ফরম্যাট বার করা। এসএসসি একটা নির্দিষ্ট এজেন্সিকে
পরীক্ষার ওএমআর চেক করার জন্য দিয়েছিল। এখন সেই এজেন্সি যদি আরও একটা থার্ড পার্টিকে নিয়োগ করে ওএমআর চেক করার জন্য দেয়, সেটা সবসময় কর্তৃপক্ষের পক্ষে জানা সম্ভবপর হয় না। আজকের দিনে দাঁড়িয়ে এরকম প্রচুর সরকারি এজেন্সি, সরকারি সংস্থা রয়েছে গোটা ভারতবর্ষের মাটিতে, যারা থার্ড পার্টিকে দিয়ে কাজ করান। তো স্বাভাবিকভাবে সেই থার্ড পার্টি যদি আরও একটা কোনো থার্ড পার্টিকে ইনক্লুড করে, সেটা সবসময় কর্তৃপক্ষের পক্ষে জানা সম্ভবপর হয় না। ফলে সেই জায়গা থেকে কোনো টেকনিক্যাল গড়বড় যদি হয়ে থাকে, সেটা এসএসসি সলভ করবে। 10 থেকে 15 লক্ষ ফ্রেশ সিলেকশন প্রক্রিয়া চাচ্ছেন বিকাশ। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেক কিছু চায়। বিকাশ রঞ্জন চায় সিপিএম 200 সিট নিয়ে আসুক, আসবে কি? তো ওইসব বাদ দিন। আমার কথা হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যতে বলছেন 10 থেকে 15 লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। এইটা কোন আদালতে প্রুফড হয়েছে? এই 10 লাখটা কি বিকাশবাবুর সামনে ডিলিং হয়েছিল? কোথায় ডিল হয়েছে? এটা কে দেখেছে? 10 থেকে 15 লাখের এই অঙ্কটা কোথায় পাচ্ছেন? আর পয়সার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, এটা কি এখনো প্রুফড? কলকাতা হাইকোর্টে প্রুফড, সুপ্রিম কোর্টে প্রুফড, কোনো লোয়ার আদালতে প্রুফড? কোথাও প্রুফড নয়। এই হাওয়ায় হাওয়ায় ভাসানো কথা নিয়ে বিকাশবাবুদের মতো বক্তব্য রাখলে ভোটের রেজাল্ট ওই হাওয়াতেই হবে। ঠিক আছে। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।